হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজ পুরো ফ্যামিলি যাচ্ছি ইভিনিং আউটে। আজ রবিবার। প্রতি সপ্তাহে এই দিনটার ওয়েট করে থাকি জানেন। আজানের পাপার অফিস ছুটি থাকে, তাই পুরো ফ্যামিলি একটু বেরু করতে বেরিয়ে পড়ি। বেশি দূর যাব না, যাব কোলাঘাট। তমলুক থেকে কোলাঘাটের দূরত্ব খুব বেশি নয়, এই 26-27 কিলোমিটার হবে। এবারে বেরিয়ে পড়লাম। ব্যাস, আমার ছেলের আনন্দের নমুনা দেখুন। বাইরে যাওয়ার খুশিতে মতোয়ারা। বাচ্চার এই খুশিটা দেখা বাবা মায়ের কাছে সবথেকে বড় অ্যাচিভমেন্ট, তাই না? যাক, আপনারা কিন্তু আজ আমার সঙ্গে থাকবেন। কি জানি যে জায়গাটায় যাব হয়তো আপনাদের খুব চেনা। আমি কিন্তু আমার কাছাকাছি ঘোরার লিস্টের মধ্যে এই জায়গাটিকে 1 নম্বরে রেখেছি। দেখুন তো চিনতে পারছেন কি না? কোলাঘাটের সুবিখ্যাত জায়গা। কোলাঘাট শের-এ পাঞ্জাব রেস্টুরেন্ট আমার ভীষণ পছন্দের জায়গা। সব সময়ের জন্য মানুষের ভিড় থাকে, আর দিনের দিন এই শের-এ পাঞ্জাব নিজেকে এতটাই সাজিয়ে তুলছে যে মানুষ আকর্ষিত হয়ে পড়ছে। এড়িয়ে চলে যাওয়ার কোনো উপায় নেই। গেট দিয়ে ভেতরে ঢুকলাম। সামনে দেখলেন একটা সুন্দর ক্যাফে, নাম কিং। দামটাও কিন্তু কিং সাইজের। ক্যাফেটা আইসক্রিম আর কেকের। আমার ছেলে আজান এখানে আসতে ভীষণ পছন্দ করে। এখানে আসার আগে ফ্রুটির জন্য ভীষণ বায়না করছিল, তাই ওকে দিতে হলো। ব্যাস, এখানে এসে বদমাশি শুরু হয়ে গেল। পাপার কথা আর কে শোনে? আর ঠিক প্রত্যেক সময়ের মতো সিকিউরিটি গার্ডগুলো এসে ওকে বদমাশি না করার জন্য ভয় দেখাতে থাকে, আর উনি ওদের তোয়াক্কা না করে বদমাশি কন্টিনিউ করে যায়। কখন যেন ওদের সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। এই দেখুন, একজন ফুলের মালা নিয়ে বিক্রি করতে চলে এলেন। আমার হাতে ফোন দেখে একদম স্টপ হয়ে গেলেন। আজানের পাপা ওনার কাছে এগিয়ে গিয়ে দাম জিজ্ঞাসা করছিলেন। কত দাম? বলল 20 টাকা। ব্যাস, বলতে না বলতেই একটা মালা কিনে হাফিজের হাতে ধরিয়ে দিল। বলল তোর দিদির খোপাতে লাগিয়ে দে। আর ও খুশিতে লাগাতে শুরু করে দিল। বিয়ে বাড়ি নেই, কিচ্ছু নেই, ফুলের মালা খোঁপায় লাগিয়ে ঘুরে বেড়ানো। দেখুন তো কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন কিন্তু। কোনো অনুষ্ঠান ছাড়াই মাথায় ফুল দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওই দেখুন, আজান আর আজানের পাপা দাঁড়িয়ে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখছে। এখানে জানেন অ্যাকোরিয়ামটা ভারী সুন্দর। ওই দেখুন, আজানের পাপাকে আপনাদের সাথে একটু আলাপ করানোর চেষ্টা করছি, কিন্তু উনি মডেস্টি ফিল করছে। যাই হোক, এবার বেরিয়ে পড়ব। আজ এখানে ডিনারের কোনো প্ল্যান নেই, শুধু কফি। যেতে যেতে KFC চোখে পড়ে গেল। ভাবলাম কিছু খাওয়ার জন্য ঢুকবো, তারপর দেখলাম 9টা বেজে গেছে। এখন যদি KFCতে খাই তাহলে ডিনার করতে পারবো না। বাঙালি তো, রাতে একটু ভাত না খেলে ঘুম হয় না। এই দেখুন, তমলুক পৌঁছে গেলাম। এখান থেকে রাতের খাবারটা পার্সেল করাবো। আগেই তো দেখলেন এই রেস্টুরেন্টটার নাম আলা রেস্টুরেন্ট। এটা বিরিয়ানির জন্য ভীষণ বিখ্যাত। আজানের পাপা বিরিয়ানি খেতে ভারী পছন্দ করে, তাই ভাবলাম বিরিয়ানি পার্সেল করে নিই। আর আমি বিরিয়ানি একদম পছন্দ করি না, তাই আমার জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। দেখছেন ওয়ালে পেন্টিংটা কি সুন্দর না? তাহলে বন্ধুরা, আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।